দার্জিলিং, দ্য কুইন অফ দ্য হিলস। দার্জিলিং শুধুমাত্র একটা জায়গা নয়, এটি একটি আবেগ। চারপাশের পাহাড়ের মনোরম দৃশ্য, ঘন সবুজ চা বাগান এবং টাইগার হিল আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। আর এই সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করতেই আমরা ফ্যামিলি শুদ্ধ চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। আর আজকে এই ব্লগে আমি শেয়ার করব আমাদের দ্বিতীয় দিনের ঘোরার অভিজ্ঞতা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিথিং, ওয়েলকাম টু মাই গাইস। রেডি একদম বেরোনোর জন্য। দেখি মাম্মা। হ্যালো এভরিথিং। হ্যালো এভরিওয়ান, আখি অ্যান্ড মমস ম্যাজিকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সেই সাথে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম সকাল সকাল বেলকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা কেমন হবে সেটা দেখার জন্য। তো চলো দেখি। ওয়াও, জাস্ট দেখো কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। The view of our balcony, কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যাচ্ছে। ও মাই গড, ইনক্রেডিবল, দারুণ। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতে ব্যস্ত। কাঞ্চনজঙ্ঘা আমার ছবিটা দিয়ে মোবাইলটা দিয়ে ভালোই আছে মানবি আমারটা দিয়ে দেখি। এটা কি রে, বন্ধ করলি কেন? ওই কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে চা উপভোগ করছে। ঠান্ডি লাগছে মান, পুরো ঠান্ডি লাগছে। যা দেখুন কি অবস্থা, দেখ মানে কি। ঘরে এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোনোর জন্য রেডি হচ্ছে। হেয়ার স্টাইলার চলে এসছে আমাদের। ও এখানে খাবার প্যাকিং হচ্ছে। এখানে আঁটি বসে আঁটি বসে কার্টুন দেখছে। রেডি হয়ে গেছে, আর একটু বাকি। ব্রেকফাস্ট চলে এসছে। হ্যালো এভরিথিং, ওয়েলকাম টু মাই গাইস। আমাকে বাড়াই দিলে আর আমি হ্যাঁ ক্যামেরা আছে, চুরি হবে। ব্যাগে লক করবে না। টাকা নেয়টা নেবা। চলো চলো চলো। দুটো মামি বাড়িতে পিছনে দেখি। ওই যে ওটা যাবে খাই দিও। রেডি একদম বেরোনোর জন্য। দেখি মাম্মা। হ্যালো এভরিথিং, ওয়েলকাম টু মাই গাইস। হ্যাঁ হ্যাঁ সবাই ওয়েলকাম টু মাই গাইস। 1 ঘন্টা একদম রেডি সবাই বেরোনোর জন্য। সবাই রেডি, নিচে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। দুগ্গা দুগ্গা রূপাইতে ওঠো। চলো চলো নিচে চলো। মা মাসিরা সবাই আগেই নেমে গেছে। এখন আমি, ভাই, জয় আর আখি সবার লাস্টে নেমে যাচ্ছি। আমরা ছিলাম এই হোমস্টের 2nd ফ্লোরে। তো আমরা ওখান থেকে একদম নিচে নেমে এসেছি। আর ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে গিয়েই আমরা সবাই গাড়িতে উঠবো। আর এই যে আমাদের দ্বিতীয় দিনের যাত্রাও শুরু হয়ে গেল। আর সবার প্রথমে আমরা যেখানে যাব সেটা হচ্ছে দার্জিলিং রোপওয়ে। তো চলো সবাই মিলে আগে রোপওয়েতে উঠি, তারপর সেখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাব। কিন্তু আনফর্চুনেটলি আমি রোপওয়ের এখানে এসে জানতে পারি রোপওয়ে আজকে বন্ধ মেনটেনেন্সের জন্য। তো কি আর করা যাবে, সেখানে দাঁড়িয়ে কিছু ছবি ক্লিক করে আমরা আবার রওনা দিয়ে দিই। আর রোপওয়ের অপোজিটেই আছে ইননট পয়েন্ট স্কুল, যেটা ভীষণ ফেমাস স্কুল এখানকার। এমনিতেই এই স্কুলটা ভীষণ সুন্দর দেখতে, আর এটা আরও বেশি ফেমাস হয়ে গেছে যখন থেকে শাহরুখ খানের मैं हूं ना সিনেমার শুটিং হয়েছে। আর আমরা যখন এখানে এলাম তখন স্কুলের কিছু বিশেষ একটা প্রোগ্রাম চলছিল। এক সাইডে চলছিল এই বাস্কেটবল কম্পিটিশন,
আর এক সাইডে একটা অনুষ্ঠান হচ্ছিল। আর তারপরেই আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর যেতে যেতে পথে দেখেছিলাম এই তেনজিং রকটাকে, যেখানে আমরা দাঁড়াইনি, কিন্তু কিছুক্ষণ দেখে আবার রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পিস প্যাগোডার উদ্দেশ্যে। দার্জিলিং ক্লক টাওয়ার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে জলপাহাড় পাহাড়ের ঢালে অবস্থিত এই পিস প্যাগোডা। আর এই যে আমরা চলে এসেছি ভীষণ সুন্দর আর শান্তির জায়গা পিস প্যাগোডায়। পিস প্যাগোডা হলো একটি সাদা বৌদ্ধ স্থাপনা, যা বিশ্ব শান্তি প্রচার এবং সকল ধর্মের মানুষকে একত্রিত করার জন্য নির্মিত হয়েছিল। আর এটি একজন জাপানি সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি প্রতিষ্ঠা করেছিলেন। এই প্যাগোডাটিতে বুদ্ধের 4টি অবতার রয়েছে এবং গৌতম বুদ্ধের জীবনের দৃশ্য চিত্রিত বেলপাথরের খোদাই করা চিত্র রয়েছে। দুই সাইডে এরকম সুন্দর ফুলের সারি করে রাস্তা করা আছে। এই যে মন্দির। সবাই অলরেডি টেম্পলের ওপরে উঠে গেছে। এখন আমি সবার লাস্টে ধীরে ধীরে ভিডিও করতে করতে ওপরে উঠে যাচ্ছি। চলো একসাথে ওপরে যাই। এই যেরকম একটা খাড়া সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে, তারপর কিছুটা সমতল জায়গা আছে আর তার উপরেই আছে এই সুন্দর পিস প্যাগোডা। আর এই সাইডে এরকম এক সুন্দর পাইন ফরেস্ট। আর এই প্যাগোডা থেকে হিমালয়ের বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আর টেম্পলের ওপর থেকে ভিউটা ঠিক এইরকম। আর হ্যাঁ, এখানে মৈত্রেয় বুদ্ধের 4টি সোনার প্রলেপ দেওয়া বুদ্ধ মূর্তি রয়েছে। সত্যি এই জায়গাটা ভীষণ সুন্দর আর ভীষণ শান্তির। না ভাই ওটা ওরকমই, ওটা আমি অর্ডার দিয়েছি কিন্তু আমার এখন ভিডিও করছিস নাকি? হ্যাঁ ওটাকে কি বলে জানো? এর নিচে সিঁড়ি আছে দেখি। তো চলো, অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন সবাই মিলে নিচে নেমে যাচ্ছি। তার সাথে করে নিয়েছিলাম কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি, যা কিছু এখানে শেয়ার করলাম। কি হলো রে? চলো বেরোই এখান থেকে, বাই। আমরা সবাই বেরিয়ে পড়েছি পিস প্যাগোডা থেকে। আর আমাদের পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ। এই যে কিছু দূর যাত্রা করে পৌঁছে গেছি বাতাসিয়া লুপের সামনে। ভাই আর সৌরভ টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, সবার জন্য টিকিট কাটছে। তারপরেই আমরা উঠে যাব বাতাসিয়া লুপের ওপরে। ভাই একটু নিজ জয়ের ওখান থেকে কিনলো টোপলা। ও চলে এসছি তো। হ্যাঁ আর সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরেই দেখতে পাবেন এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য। আর এই যে বাইনোকুলারগুলো লাগানো দেখছেন, আবহাওয়া অনুকূল থাকলে দর্শনার্থীরা কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য তুষারাবৃত হিমালয় শৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে। আর এই যে এই সাইডে দেখুন দাঁড়িয়ে আছে টয় ট্রেন। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি প্রকৌশল বিস্ময়। এই টয় ট্রেনের ট্র্যাকটি পাহাড়ের চূড়া এবং সুড়ঙ্গের মধ্য দিয়ে নিজের চারপাশে ঘুরতে ঘুরতে 1000 ফুট নিচে নেমে আসে, যা এটিকে যাত্রার একটি মনোরম এবং স্মরণীয় অংশ করে তোলে। 1919 সালে খাড়া ঢাল পরিচালনার জন্য এই ট্র্যাকটিকে চালু করা হয়েছিল। দেখুন, বলতে বলতে টয় ট্রেনটি ধোয়া ওড়াতে ওড়াতে আমাদের সামনে দিয়ে চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে। আর এদিকে মা আর আখিও ঘুরতে বেরিয়ে পড়েছে।
যদিও গাড়িতে আখির একটু শরীরটা খারাপ লাগছিল, আসার পরেও ও খানিকক্ষণ বসে রেস্ট নিচ্ছিল, কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে কে আর কতক্ষণ বসে রেস্ট নেবে, তাই ও বেরিয়ে পড়েছে ঘুরতে। আর এখানে এলে আপনারা দেখতে পারবেন এই যে এরকম নেপালি পোশাক পরে সবাই খুব সুন্দর সুন্দর ফটো তুলছে। আর এই পোশাকগুলো এখানে ভাড়া পাওয়া যায়, পার পোশাক 100 টাকা করে। এখন আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা যুদ্ধ স্মারক। লুপের কেন্দ্রে এই যুদ্ধ স্মারকটি রয়েছে, যার মধ্যে রয়েছে একজন গোর্খা সৈনিকের মূর্তি এবং একটি স্মৃতিস্তম্ভ। দেশের জন্য প্রাণ দেওয়া গোর্খা সৈনিকদের উদ্দেশ্যে এটি উৎসর্গীকৃত। এরপর আমরাও চলে এসেছিলাম ওই যে বললাম না নেপালি ড্রেস ভাড়া পাওয়া যায় ওইরকম একটা দোকানে। এখানে আখিকে একটা নেপালি ড্রেস পরিয়ে সাজাবো। इधर वाओ की क्यूट शू। वो तो बहन के लिए हाँ? এইখানে আপনারা এরকম সারি সারি দেয়া সুন্দর শীতের কাপড়ের দোকানও দেখতে পাবেন। আর আখিকে আমরা পরিয়েছিলাম এরকম নীল কালারের একটা নেপালি ড্রেস। लाइए मैडम जैकेट खोलिए बाबा स्माइल आपका जैकेट खोलिए मोटा मोटा ना ओके पड़े लिपस्टिक लिप बाम পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় গাড়িতে ওঠার পরে আখির শরীরটা একটু খারাপই হয়েছিল, তাই এখানে এসে ও খানিকক্ষণ চুপচাপ বসেছিল। আর এখনো বেচারির মুখে খুব একটা হাসি ফোটেনি, কিন্তু যাই হোক ড্রেস পরতেও রাজি হয়ে গিয়েছিল। वो आ जाएगा धोने गया है मैडम आप इधर आए ना आप आ रहे फोटो फोटो धोने गया मैडम আমরা তাহলে একটু ফটো তুলি তোলো না তুমি তো একটু প্রিয় দি হ্যাঁ তোকে জায়গা উঠাতা ये है आपका पचास ब्लैक रेड মা আবার আমাকেও জোর করে আখির সাথে ড্রেস পরিয়ে ছবি তোলাবে বলে রাজি করিয়ে দিয়েছে, তাই আমিও চলে গেলাম ওদের এই নেপালি পোশাক পরে রেডি হতে। এই যে দেখো আমার প্রিন্সেস, ওর ব্যাগ টানতে হবে তোর। মামা এদিকে এদিকে তাকাও এই যে এই যে এটা ধরতো ওর সাজানোর ক্যামেরা, আমি তো পারি না সাথে। এই যে জয় নিচ্ছে, অবাক হয়ে গেলাম দেখে হঠাৎ করে ওর আকি এত সুন্দর ড্রেস পরেছে, অনেক কষ্ট করে ও বসা না পেছনে বসা, আরামসে বস, একটু রেস্ট করুক, শরীর খারাপ লাগছে তো বসো, বসে রেস্ট করুক। কি করব এখানে আমি আর আখি দুজনই ম্যাচিং করে নীল কালারের নেপালি ড্রেস পরেছিলাম। আর এই যে আমাদের সাজা কমপ্লিট, এবার মা মেয়ে মিলে আমরা চলে যাব ছবি তুলতে। এই যে আমরা আই লাভ দার্জিলিং লেখার সামনে চলে এসেছি ছবি তুলতে। আর এই সুন্দর ট্র্যাডিশনাল নেপালি পোশাক পরে আমরা মা মেয়েতে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এইদিকে সীমা মাসি আর কুট্টি মাসিও এই নেপালি পোশাক পরে ছবি তুলেছিল আমাদের সাথে। সবাই মিলে অনেক মজা করেছিলাম আর কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আর এই যে এদিকে একটু শরীর ভালো হতে না হতেই আখি চলে এসেছে তার স্বমহিমায়। এত সুন্দর মৌসুমি ফুলে সুসজ্জিত একটি সুন্দর বাগানে সারাটা দিন কাটিয়ে পরিবারের সাথে খুব 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 মজা করেছিলাম আমরা। নেমে যাচ্ছি এখন আমরা বাতাসিয়া লুপ থেকে, আর একবার দেখিয়ে দিচ্ছি। দারুণ দারুণ ঘুরলাম, ভীষণ এনজয় করলাম। আর এই যে ভিউ দারুণ। এখান থেকে গিয়ে এখন আমরা লাঞ্চ করব দুপুরের, অনেকটা সময় হয়ে গেছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। বাতাসিয়া লুপ থেকে বেরিয়েই কিছু দূর এগিয়েই আমরা একটা বাঙালি থাকলে তো খুবই ভালো। সেখানে বসে পড়েছিলাম দুপুরের লাঞ্চ করতে। সুন্দরভাবে দুপুরের লাঞ্চ সেরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু গাড়িতে উঠে আখির শরীর আবার খারাপ লাগছিল বলে আমরা আর কোথাও যাইনি। আমরা চলে এসেছিলাম একদম আমাদের হোমস্টেতে,
কিন্তু মা আর মাসিরা সবাই চলে গিয়েছিল মেলে ঘুরতে। আমি তো অত কিছু বুঝি না, ওই দিয়ে ঝনঝনানি শুরু হয়েছে। কি বাজনা ওখানে? ড্রাম বাজাচ্ছে। ড্রাম বাজাইতেছে। মেল রোডে যেহেতু এখন সরস মেলা চলছে, তাই সেখানেও এখন প্রচণ্ড ভিড়, আর সারাদিন ধরেই চলে গান বাজনা। তাই মারা কিছুক্ষণ শপিং করে সেখান থেকে চলে এসেছে। সন্ধ্যায় ভাই আর জয় আবার মেলে গিয়ে নিয়ে এসেছিল KFC থেকে চিকেন ফ্রাই। তো সন্ধ্যায় আমরা সেটাই টিফিন করছিলাম। চিকেন ফ্রাই এইবার লাগবে, আমি ইয়ে করে দিয়েছি, ভেঙে দিয়েছি। চটপট টিফিন করেই আমরা চলে গিয়েছিলাম ওপরে ছাদে, যেখানে কিনা আমাদের বারবিকিউয়ের প্রিপারেশন চলছিল। দার্জিলিংয়ের শীতের রাত, তার সাথে বারবিকিউ, আর সবাই মিলে জমিয়ে আড্ডা। ব্যাপারটা জাস্ট জমে ক্ষীর। সবাই মিলে ভীষণ উপভোগ করছিলাম আমরা এই মুহূর্তগুলোকে। যাই হোক, বারবিকিউ পর্ব শেষ করে আমরা চলে আসি আবার বেলকনিতে এই রাতের সুন্দর ভিউ দেখার জন্য। মাটি দেখ, এই জায়গাটা দেখ, কি বাঁশ গাছগুলো, ওই যে না, এই জায়গাটা লাইটিং গুলা, ওই ছোট ছোট একদম টুনি বাল্বের মতন। হ্যাঁ, লাগায় না, সুন্দর একটা দিন কাটালাম আজকে সারাদিন। স্মৃতির পাতায় রয়ে গেল আরো একটা বিশেষ দিন হিসাবে। তোর যে ক্যামেরা ভাই আমার টানি দাও। প্রচুর ধকল গেছে আজকে সারাদিন আখির, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আর আমরাও এখন ডিনার সেরে ঘুমিয়ে পড়বো সবাই। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।